নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড শাফল করব এবং দুটো কার্ড নেব, তা থেকে টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। আজকে এই ডেকের মাধ্যমে কার্ড নিয়ে টপিক ঠিক করব। থ্যাংক ইউ। অ্যাওয়ারনেস, কিসের থেকে আপনাকে সতর্ক থাকতে বলছে? ডিস্ট্রাকশন। ঠিক আছে, এইভাবে নিচ্ছি। আপনার টপিকে কার্ড এসেছে ডিস্ট্রাকশন আর অ্যাওয়ারনেস। এইখানে দেখুন, এই বিড়ালের জন্য কিন্তু এখানে খাবার রাখা হয়েছিল। এরা দুজনে কিন্তু এই বিড়ালের সঙ্গে কনস্পিরেন্সি করেছে। এই দুজন কিন্তু দুজনের সাথী। একজন বিড়ালকে ডিস্ট্রাক্ট করছে এবং আরেকজন সেই সুযোগে তার খাবারটা খেয়ে নিচ্ছে। অর্থাৎ আপনার সঙ্গেও কিন্তু এমনটা হতে পারে। আপনার সঙ্গে কেউ ছলনা করতে পারে বা আপনার সঙ্গে কেউ কপটতা করতে পারে। অ্যাওয়ারনেস আসার মানে হচ্ছে আপনি তার থেকে সাবধান হন। এটা ধরুন আপনার জন্য ঈশ্বরের প্রেরিত কোনো মেসেজ বা বার্তা। এইখানে দেখুন, এই কাকটি এই ল্যাম্পপোস্টের উপরে বসে আছে। সে যেন কোনো কিছুর পূর্বাভাস পেয়েছে, যেন কোনো কিছু হতে চলেছে তার পূর্বাভাস পেয়েছে। দেখবেন অনেক সময় ঝড় বা ভূমিকম্প এমন কিছু হলে কিন্তু পশু পাখিরা আগে টের পেয়ে যায়। ঠিক তেমনি আপনাকে কিন্তু অ্যাওয়্যার করা হচ্ছে ঈশ্বরের তরফ থেকে। আপনাকে কেউ কিন্তু ঠকাতে পারে বা আপনার সঙ্গে কেউ ষড়যন্ত্র করতে পারে, আপনি অ্যাওয়্যার হয়ে যান। এটাই কিন্তু আজকের টপিক। আপনার সঙ্গে কেউ চালাকি করতে পারে। এবার দেখি সেই ব্যক্তিটি কে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটা রিভার্সে এসেছে। রিভার্সে এসেছে 8 অফ ওয়ান্স, তারপর আপনার জন্য এসেছে 4 অফ কাপস, দ্য ম্যাজিশিয়ান, 4 অফ পেন্টিকলস। এইখানে এটা রিভার্সে আসার মানে হচ্ছে হয়তো আপনাকে কেউ আশ্বাস দিতে পারে, কেউ আপনার সঙ্গে এমন মজা করতে পারে বা আপনার সঙ্গে এমন কিছু করতে পারে যে আপনাকে মিথ্যে আশ্বাস দিতে পারে যে আপনার কিছু একটা হবে বা আপনার জন্য কোনো খবর সে দিতে পারে যেটা কিন্তু মিথ্যা প্রতিপন্ন হতে পারে। দেখুন, উল্টো দিকে আসার মানে হচ্ছে এটা কিন্তু মেসেজের কার্ড, অর্থাৎ উল্টো দিক করে আসার মানে হচ্ছে সেই যে আপনাকে কোনো সুখবর বা কোনো কিছু সম্পর্কে আপনাকে কোনো ব্যক্তি আপনাকে কোনো খবর দিতে পারে, সেই খবরটি কিন্তু আপনার জন্য মিথ্যে প্রতিপন্ন হতে পারে। দেখুন এইখানে রিভার্সে এসেছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 4 অফ কাপস। 4 অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে ছলনা করতে পারে বা কপটতা করতে পারে, সেই ব্যক্তিটি হতে পারে আপনার যার সঙ্গে ইমোশনালি আপনি কানেক্টেড। এইখানে দেখুন এই ব্যক্তিটি এই কাপ তিনটের দিকে কিভাবে তাকিয়ে আছে, তার হার্ট চাকরা কিন্তু এখানে ব্লকড। তাকে কিন্তু ঈশ্বর এই দিক থেকে আরেকটি কাপ পাঠাচ্ছেন, কিন্তু উনি আগের কাপের দিকেই দেখছেন। অর্থাৎ এমন হতে পারে সেই ব্যক্তিটি যার সঙ্গে আপনি ডিল করছিলেন, হয়তো সেই ব্যক্তিটি আপনার এক্স হতে পারে। সেই ব্যক্তিটির সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন, এমন হতে পারে যে আপনার সঙ্গে ছলনা
বা কপটতা করছে। এর আগে আপনি হয়তো রিলেশনশিপে ছিলেন বা বর্তমানেও এমন কোনো রিলেশনশিপে আছেন যেখানে কিন্তু আপনি কোনো ক্লিয়ারিফিকেশান পাচ্ছেন না। সেই ব্যক্তিটি কিন্তু আপনার সঙ্গে ছল কপটতা করে যাচ্ছে, আপনাকে কিন্তু কমিটমেন্ট দিচ্ছে না এমন কোনো ব্যক্তি। এইখানে কিন্তু মহিলাদের ক্ষেত্রে বলছি, এটা কোনো, আমার যদি ভিউয়ার্স এখানে মহিলা হয়ে থাকেন তাহলে আপনি যদি এমন কোনো সম্পর্কে থেকে থাকেন তাহলে সেই ব্যক্তিটি কিন্তু আপনার সঙ্গে কপটতা করতে পারে। এর পরের কার্ড ম্যাজিশিয়ান আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে ছল কপটতা করছে, আপনি হয়তো তাকে ভাবছেন যে সে আপনার জন্য ম্যাজিশিয়ানের মতো, আপনি হয়তো স্বর্গ পেয়ে গেলেন হাতে, আসলে কি আদতে কিন্তু না। আপনি কিন্তু মিথ্যা আশ্বাসের পিছনে ছুটবেন। সেই ব্যক্তিটির কথায় যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি মিথ্যা আশ্বাসের পেছনে ছুটবেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 4 অফ পেন্টিকেলস। এখানে পেন্টিকেলসগুলো নিয়ে যেন সে দেখুন এমন দুর্দশা, তার কিন্তু সবই আছে, টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু তার মনে দেখুন খুশি নেই। হয়তো এমন কোনো ব্যক্তি যে আপনার সঙ্গে ছল কপটতা করতে পারে, সেখানে কিন্তু অর্থনৈতিক জিনিসগুলোও কিন্তু জড়িত রয়েছে। হতে পারে আপনার সঙ্গে কেউ আর্থিক দিক থেকেও কিন্তু আপনার সঙ্গে কেউ ছল বা কপটতা করতে পারে বা আপনাকে ঠকাতে পারে। আপনি সেখান থেকে সাবধান হয়ে যান। সেই ব্যক্তিটি কিন্তু অবশ্যই পুরুষ, যে ব্যক্তিটি আপনার সঙ্গে আর্থিক দিক থেকে ছলনা করতে পারে। এবার দেখি এই ডেকের মাধ্যমে। স্ট্রেংথ কার্ড এসেছে, দ্য জাস্টিস কার্ড এসেছে, 2 অফ কাপস, 6 অফ কাপস এসেছে, 6 অফ পেন্টিকেলস এসেছে, তারপর এসেছে কিং অফ ওয়ান্স। এইখানে সেই ব্যক্তিটি অনেকের জন্যই কিন্তু যে আপনাকে এভাবে ঠকাতে পারে বা আপনার সঙ্গে চালাকি করতে পারে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য উনি মহিলা হতে পারেন। সেই ব্যক্তিটির সাইন হতে পারে লিও, লিব্রা, স্করপিও, হতে পারে একিউরিয়াস, টরাস হতে পারে, অর্থাৎ সিংহ, বৃষ, তুলা আর কুম্ভ রাশির হতে পারে সেই ব্যক্তিটি। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য সেই মহিলাটি কিন্তু আপনার ফ্যামিলিরও কেউ হতে পারে। সেই মহিলা আপনার ফ্যামিলি বলতে আপনি আপনার ব্লাড রিলেশনের কথা বলছি না, কারো ক্ষেত্রে উনি হতে পারেন আপনার ইনলস হতে পারেন, যে কিন্তু আপনার সঙ্গে চালাকি করতে পারে, আপনাকে ঠকাতে পারে, আপনাকে এমন পরিস্থিতির মাঝখানে ফেলতে পারে, সেখান থেকে আপনি সাবধান হয়ে যান। এইখানে দেখুন দুজন মহিলা মিলে, এইখানে কিন্তু দুজন ফিমেল ফিগারকে শো করানো হয়েছে আর এইখানে একজন মেল ফিগার, আর এইখানেও কিন্তু দেখুন এই দুজন মিলে কিন্তু এর সঙ্গে কনস্পিরেন্সি করছে। এমনটা হতে পারে যে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার সঙ্গে দুজন মহিলা মিলে কিন্তু এমন ছলনা করতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু সেটি কাপের কার্ড, যদি এইখানে 6 অফ কাপস আসার মানে হচ্ছে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার যদি পূর্ব পরিচিত কোনো বন্ধু বান্ধব বা পূর্ব পরিচিত এমন কেউ যার সঙ্গে আপনার, ধরুন আপনার ক্র্যাশ, আপনি উনাকে দেখে ক্র্যাশ খেতেন, কিন্তু উনি আপনাকে সেই নজরে দেখতো না, হয়তো সে এসে কিন্তু আপনার সঙ্গে কিন্তু ছলনা করতে পারে, সেখান থেকে আপনি সাবধান হয়ে যান।
আপনার কিন্তু সেখানে সাবধান হওয়া অবশ্যই প্রয়োজন। আপনার ইমোশান নিয়ে যেন সে ছলনা করতে না পারে। এইখানে অনেক ক্ষেত্রেই টাকা পয়সা জড়িত। এইখানে যেহেতু আবার 6 অফ পেন্টিকেলস এসেছে, এখানে 4 অফ পেন্টিকেলস এসেছিল। আর্থিক ক্ষেত্রেও কিন্তু আপনাকে কেউ এইভাবে আপনার সঙ্গে চালাকি করে কিন্তু আপনাকে ঠকাতে পারে। কেউ আপনার কাছে এসে কাঁদুনি গাইলো, হয়তো মিথ্যে কাঁদুনি গাইছে যে তার আর্থিক সাহায্যের প্রয়োজন, বা আপনার সঙ্গে এমন কিছু ছলকপটতা করে সে কিন্তু আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। যদি একবার হাতিয়ে নিতে পারে তাহলে আপনি সেটা কিন্তু আর রিটার্ন পাবেন না। আপনি সতর্ক হয়ে যান। সেই ব্যক্তিটি হতে পারে এমন একজন ব্যক্তি যাকে কিন্তু আপনি মুখের উপর নাও বলতে পারেন না, এমন কোন। এইখানে দেখুন কিং অফ ওয়ান্স এসেছে। কিং অফ ওয়ান্স আসার মানে এখানে কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু জড়িত থাকতে পারে। আর্থিক দিক থেকে কিন্তু আপনার সঙ্গে চালাকি করতে পারে। সেই ব্যক্তিটি হয়তো এমন ব্যক্তি যার সঙ্গে হয়তো আপনার এমন সম্পর্ক যে আপনি তাকে হয়তো মুখের উপর নাও বলতে পারছেন না, কিন্তু আপনি কায়দা করে সেই ব্যক্তিটিকে না বলে দিন, তাহলেই কিন্তু আপনার উপকার হবে। নইলে কিন্তু আপনি সেই ব্যক্তিটির কাছে আপনি ঠকে যেতে পারেন, এবং আপনি কিন্তু যদি টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি তা ফেরত পেতে পারবেন না ভবিষ্যতে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ছোট্ট রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।